কম পায়নি। খালি একটা বিষয়ের বিরোধিতা ছিল, দিন এই জমিনে কায়েম হোক, এটা চাইতো না। আমার মনে হয় এখন যদি কোরআনের আয়াত নাজিল হওয়ার সিস্টেম থাকতো, যেহেতু হোম শব্দটা আছে বাংলাদেশে, বহু মানুষের নামের আগে পরে আল্লাহ আয়াত নাজিল করে দুনিয়ায় পাঠিয়ে দিতেন। আদম আলাইহিস সালামের জামানায় কোরবানির সিস্টেম ছিল, চাটিয়াল ময়দানে মানুষেরা কোরবানি রেখে আসতো, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। যারটা হালাল টাকা ওটা পুড়ে যেত, আর যারটা টাকা হারাম, এই দরবেশের মতো, এ তো পুরাটাই হারাম। ৩৬,০০০ কোটি টাকার মালিক লোকটা ঋণ করেছে। আপনি চিন্তা করেন তো, ও যদি ১০০ বার দুনিয়ায় হায়াত পায়, এর ঋণ সব দিতে পারবে? আমরা অনেকেই বলি সাদগায়ে জারিয়া, যে মাওলানা বলছিল সাদগায়ে জারিয়ার নাম শুনলে বুক ভরে যায়। আরে ভাই, সাদগায়ে জারিয়া যেমন আছে, গোনায়ে জারিয়াও আছে। গোনায়ে জারিয়া নেই? এই লোকটা কত মানুষের টাকা আত্মসাৎ করেছে বলেন এবার। যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে, ও হয়তো মারা যাবে আর ৫-৭ বছর ১০ বছর পর। যত মানুষের টাকা মেরে খেয়েছে, আত্মসাৎ করেছে, তাদের সন্তান আদি আসবে, তারপরে তার সন্তান পরবর্তী প্রজন্ম আসবে, ওর নাম শুনলে গালি দেবে, হারামি দরবেশ। ও যে হারামি, ওর দাড়ি কাটার দিনই আমি বুঝে ফেলেছি। শুধু ও না, আমার তো মনে হয় ওই দলে যারা আছে, আপনি তাকান, এদের যে দাড়ি, এদের যে টুপি, এদের যা, এগুলো সব মেকি, মানুষ দেখানো ছাড়া কিচ্ছু না। এটা একটা মানুষ এত সুন্দর সাদা দাড়ি কেটে ফেলতে পারে? ওর যা চেহারা সুরত হয়েছিল, ওর বউ পর্যন্ত মনে হয় চিনা সম্ভব না। হোমটা দিয়ে যেহেতু আমরাও ঝামেলায় আছি, এই জন্য আমরা যেন ঝামেলায় পড়ে না যাই, সতর্ক হই। এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায় না, যারা বাধা দেয়, তারা কাফের, আর যারা সাপোর্ট করে না, তারা মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই সরাসরি দিন কায়েমে ছিল না, ও বাধা দেয়নি, কিন্তু সরাসরি সাহায্য না করে এটা যেন কায়েম হতে না পারে, তাদেরকেও সাপোর্ট করত। এর সাথে এবার আপনি জীবন মিলাবেন। দিন কায়েম নিজে করেন না, এই জমিনে দিন কায়েম হোক, আল্লাহর দিন, এটা আপনি চান না, চেষ্টা নেই। যারা করছে আপনি তাদের বাধা দিচ্ছেন এবং সাপোর্টও করেন না তাদের। এবং যে মানুষগুলো দিন কায়েমের বিরুদ্ধে আছে, আপনি তাদের তলে তলে সাপোর্ট করেন। কথা বললেন না কেন? এই আচরণ যারা করছেন, তারা যদি মনে করেন আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, এরপরও আল্লাহ আমারে মাফ করবে না, মানে, হ্যাঁ শোনেন এবার সূরা আরাফ ৮ নাম্বার পারার ২০ নাম্বার পৃষ্ঠার ৩ নাম্বার লাইনের ৮৩ নাম্বার আয়াত, সূরা আরাফের। আল্লাহ পাক বলেন, লূত আলাইহিস সালামের জামানায় ২ জন ফেরেশতাকে আমি পাঠালাম আসরের সময়, ডাক দিয়ে বললাম, লূত নবী উম্মতদেরকে নিয়ে চলে যান এখান থেকে, মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাজিল হবে, কিন্তু সাবধান, আপনার স্ত্রীকে নেবেন না। ফাজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। খুব খেয়াল করে শোনেন, আমি গতানুগতিক কথা বলছি না, শিক্ষা নিয়ে আসবো এখান থেকে ইনশাআল্লাহ। কোন সূরা বললাম? আরাফ, আয়াত নাম্বার ৮৩। বলেন বলেন। যত তাফসীর আছে বাংলা এখন বেরিয়েছে, এগুলো মিলিয়ে দেখবেন, একটা বাস্তবতা চলে আসবে সামনে। ইল্লা মারাতাহু, আপনি স্ত্রীকে নেবেন না। কারণ কি? লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না। কোন নবীর স্ত্রীর চরিত্র দুনিয়ায় খারাপ ছিল না, তারা চরিত্রহীনা ছিল না।
কারণ কোন নবীর রক্ত আল্লাহ কোন হারাম জায়গায় প্রবেশ করার নাই। কথা বুঝতেছে? তারা হয়তো বিরোধিতা করেছে, বাতিলকে গোপনে সাপোর্ট করেছে, কিন্তু কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। কারণ এই পৃথিবীতে নবীরা ছিলেন বিশ্ব নেতা। কি ছিলেন? আরো জোরে বলেন। কিয়ামত পর্যন্ত নবীদের নেতৃত্বই টিকে থাকবে। তাহলে নবীরা যেহেতু নেতা, নেতা হওয়ার 7টা গুণ লাগে। তার 1 নম্বরে তাদের জন্ম। প্রতিটি নবী ছিলেন বৈধ জন্মের অধিকারী। হযরত ঈসাকে নিয়ে অনেকে কথা বলে যে ওনার বাবা নেই, ওনার জন্ম না। হযরত ঈসা দোলনায় থেকেই বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। তোমরা যারা আমাকে বৈধ অবৈধ এই মানদণ্ডে উল্টাপাল্টা কথা আমার চরিত্রে লাগাতে চাও, শুনি নাও, আমি পরিচয় তুলে ধরলাম, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ আমাকে কিতাব দিয়েছে এবং এ জামানার নবী করে পাঠিয়েছে। দোলনায় থাকতে কেউ কথা বলতে পারে না, এইটাই পৃথিবীতে মানুষ জানে। কিন্তু 3 জন মানুষকে আল্লাহ তাদের মুখ দিয়ে দোলনা থেকে মায়ের কোলে বসিয়ে কথা বলিয়ে চরিত্রের গ্যারান্টি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীর চরিত্রের গ্যারান্টি, ওইটাও দোলনায় বসে মায়ের কোলে বসে কথা বলেন না কেন? আর একজন আল্লাহর ওলির চরিত্রের গ্যারান্টি দিয়েছিল কোলে বসে একটা বাচ্চা, আর এদিকে হযরত ঈসা। এই 3 জন মানুষ একেবারে দোলনায় মায়ের কোলে বসে জবান থেকে মানুষের মতো কথা আমাদের মতো স্পষ্ট ভাবে জানিয়েছে, আমি অবৈধ না, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কেন আমি আল্লাহর বান্দা দাবি করছি? আল্লাহ আমাকে কিতাব দিয়েবে সামনে এবং জামানার নবী করে আমাকে আল্লাহ পাঠিয়েছেন। ও চট্টগ্রামবাসী, এখান থেকে মুফাসসিরিন ইকরাম শিক্ষা বের করেছেন, পৃথিবীর প্রতিটি নবী যেহেতু জামানার নেতা, আর নেতাদের 7টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য তারা কোনোদিন অবৈধ না। কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ বিশ্ব নেতা যারা হবে তাদের রক্ত প্রবেশ করার নাই। অথচ বাস্তবতা পুরো উল্টা। তামাম দুনিয়ায় এখন বহু বিশ্ব নেতা বের হচ্ছে যাদের মা এক ধর্মের, বাবা আর এক ধর্মের। এটা জোরে বলার দরকার। এটা কি বোঝেন আপনি? আন্দাজে দাবি করলেই হবে যে বিশ্ব নেতা? আপনি তার জীবনী পড়ে দেখেন তো। আপনি হাসছেন মানে বুঝে ফেলেছেন? হ্যাঁ, আপনার অত বোঝার দরকার নেই। আমি কি এটা বানালাম বলেন তো? তার জীবনী পাওয়া যাচ্ছে, পড়েন। আমার ফাঁসি চাই এই বইটা একটু কেনেন। তার মা কোনটা, বাবা কোন ধর্মের আপনি দেখতে পাবেন। তার ছোটবেলার নাম কি সেইটাও আপনি দেখতে পাবেন। বিশ্ব নেতা হয় কি করে বলেন তো? 7টা কারণ পেয়েছি সূরা ইয়াসিনের তাফসীর পড়তে গিয়ে। ওখানে প্রথম নাম্বারে বিশ্ব নেতা যারা দুনিয়ায়, আল্লাহ পাক তাদের রক্তকে কোনো হারাম রক্তে ঢোকান নাই। হযরত লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, সে বেশ্যা ছিল না, সে চরিত্রহীনা ছিল না, সে জেনা ব্যভিচার করে নাই, সে ভালো মানুষ। কিন্তু তলে তলে চরিত্রহীন যারা তাদেরকে সাপোর্ট করত। কথা বলে না কেন? আপনি বলেন তো এই আয়াত থেকে কি পেলেন? নিজে ভালো মানুষ, নিজে নামাজ পড়ে রোজা রাখে, দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, হজ করে আসে, নিজের বউ পর্দায় থাকে, কিন্তু তলে তলে এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র ভালো না। এরকম মানুষ দেশে নেই? যারা ইসলামী শিক্ষাকে ধ্বংস করে খ্রিস্টান, ইহুদি এবং হিন্দুদের শিক্ষা ব্যবস্থা জারি করার চেষ্টা চালিয়েছিল, তাদেরকে আপনি সাপোর্ট করেন, তাদেরকে সমর্থন জানান, তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, আর আপনি বলেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি। আপনার অবস্থাও লোক নবীর স্ত্রীর মতোই হবে।
আমি এর চাইতে আর নিচে নামতে পারলাম না। সুতরাং এর পরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, ওটা আপনার উপরে ছেড়ে দিলাম। আমি যে কথাটা তুলতে চেয়েছিলাম এখানে, এই যে লোকটার নাম বলছিলাম, আল্লাহ পাক যদি শুধুমাত্র এর জানাজা পড়তে নিষেধ করতেন, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে নিষেধ করতেন, তাহলে নামটা সরাসরি কোরআনে আল্লাহ দিয়ে দিতেন। ওর নাম আল্লাহ না দিয়ে জমির দিয়েছেন হোম। তার মানে কিয়ামত পর্যন্ত আয়াতটা থাকবে, ওর মতো চরিত্র দুনিয়া যাদের হবে তাদেরও জানাজা পড়া কবরে দেওয়া জায়েজ নেই। জেলখানাতে আমার সাথে মাওলানা মামুনুল হক 3 বছর আমার পাশের রুমে ছিলেন। এক জায়গায় সকালের আর দুপুরের খাবারটা আমরা খেতাম। মাঝে মাঝে আমারে বলতো, হামজা বাইরে যদি যেতে পারি জীবনে কোনোদিন কাফেরদের জানাজা পড়াবো না। বলতাম, ভাই আপনি কাফের পাচ্ছেন কোথায়? কাফের নেই মানে? আমরা এখানে অনেকেই যারা বসে আছি, অজু করলে অজু ভেঙে যায় 7টা কারণে, এটা অনেকে জানেন না? নামাজ পড়লে নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 19টা কারণে, এটা জানেন তো? আমাদের যে ঈমান এনেছি, ঈমান যে ভেঙে যায় 10টা কারণে, আমার মনে হয় অনেক মানুষ জানেই না। ঈমান ভেঙে যায় কোন কারণে? এই পৃথিবীতে কাউকে যদি কেউ আল্লাহর ঊর্ধ্বে মনে করে, তার ঈমান ভেঙে যায়। আজ যারা শিরক করে, বেদাত করে, ওদের ঈমান ভেঙে গেছে এই কারণে, কারণ ওরা আল্লাহর রাসূলকে আল্লাহর উপরে তুলে ফেলেছে। এক কথা বলেন না কেন? যেখানে যার স্থান আপনি ওই জায়গায় রাখবেন। আল্লাহর উপরে রাসূলকে তুলে ফেলেছেন, এই জন্য আপনি শিরক করছেন, বেদাত করছেন, আপনার ঈমান ভেঙে গেছে। আপনার দাড়ি হয়তো আমার মতো আছে, জব্বা আছে, কিন্তু আপনার ঈমান নেই, আপনার ঈমান ভেঙে গেছে। 2 নম্বরে দুনিয়ায় আমরা দেখলাম এই 15.5 বছরে একটা মানুষকে উপরে তোলার জন্য এত জিকির করা, এত আলোচনা করা হয়েছে। আমার মনে হয় এত জিকির যদি আল্লাহর আমরা করতে পারতাম, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। কি হইল বলেন তো? 15.5 বছরে আল্লাহ বলেছিলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমার কালেমা থাকবে সবার উপরে। অথচ এই 15.5 বছরে দেখলাম না, আল্লাহু আকবার নেই, লা ইলাহা ইল্লাল্লাহ নেই, উপরে আছে অন্যজন। আল্লাহ এত বেশি রাগান্বিত হয়েছিলেন, সমলে ধ্বংস করে দিয়েছেন। এখন প্রধান উপদেষ্টার পেছনে লেখা দেখেছেন, মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এইটাই চাই, কথা বলেন না কেন? শুধু এইটা না, বাংলাদেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে মনোগ্রামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এগুলো বাদ দেওয়া হয়েছে। আমরা চাই এগুলো আবার পুনরায় ওখানে সংযোজন করা হোক। হ্যাঁ, দাবি করেন না? এটা কি দুনিয়ার কোন মানুষের দাবি? কেন মানুষের দাবি না? বিশ্বনবী যেই দিন নবুয়ত পাবেন, ওই দিন তাকে জিবরাইল এসে বলেছিলেন ইকরা, তিনি বললেন আমি পড়তে পারি না। দ্বিতীয়বার যখন বললেন ইকরা, বলেন না মা আনা বিকারি, আমি জানি না পড়তে। তৃতীয়বার যখন গম বুকে চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবীজি পর শুধু পড়েন নাই, 5টা আয়াত পড়েছিলেন। আমি আবার বলছি, গতানুগতিক কথা আমি বলি না, এখান থেকে শিক্ষা আছে 5টা। এদিকে তাকান। 1 নম্বরে জিবরাইল বললেন, এতক্ষণ বারবার বলি যে পড়েন পড়েন পড়েন, আপনি পড়েন না। এখন যে একেবারে 5টা আয়াত পড়লেন আমার সাথে, নবীজি বলেছিলেন যে এতক্ষণ তো আপনি আমাকে বলেননি যে রবের নামে পড়া লাগবে, আপনি শুধু বলেছেন ইকরা, পড়ো। তো কি পড়বো? যখনই বলেছেন বিসমি রাব্বিকা, রবের নামে, আমি আর দেরি করি নাই। এটা শুধু আজকে না, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তাদের জন্য এইটাই শিক্ষা।
তারা যেন রব বাদ দিয়ে কারো নামে না পড়ে। অথচ এটা পুরা উল্টিয়ে ফেলেছিল ওরা, আল্লাহর নামে পড়াশোনা বাদ দিয়ে বাবার নামে আরম্ভ করেছিল। সুনামগঞ্জের সাল্লায় এক মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে এক হিন্দু। কোথায় পৌঁছিয়েছিল শিক্ষা আপনি টের পেয়েছেন? আর এগুলোর জন্য দায়ী চট্টগ্রামের এই ছেলেটা।